দেখেন আমাদের সবারই কিন্তু কম বেশি কখনো না কখনো পিডিএফ নিয়ে আমাদের কাজ করতেই হয়, পিডিএফ ফাইল কারেকশন করা, পিডিএফ ফাইলে সাইন করা। আর এটার অ্যাপও আছে, আমি অ্যাপের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যেমনটা বলছিলাম ইউপিডিএফ, এটা আপনারা ফোন থেকেও ব্যবহার করতে পারবেন বা এটার সফটওয়্যারও আছে। সহজেই পিডিএফ ফাইল রেডি করা, পিডিএফ ফাইল এডিট করা, কারেকশন করা, পিডিএফ ফাইলে সাইন করা, অনেক কাজ আপনি খুব সহজেই করতে পারবেন। তো কি সেই সফটওয়্যার, চলুন দেখে আসি। ওকে, শুরুতে আমরা ফোন থেকে দেখাচ্ছি। ইউপিডিএফের যে অ্যাপ আছে, আমরা অ্যাপটিকে ওপেন করলাম। অ্যাপটির ডিজাইন আমার কাছে খুবই সিম্পল মনে হয়েছে। এখানে আসলে অল পিডিএফস, এখানে আসলে আপনার ফোনে যত পিডিএফ ফাইল আছে সবগুলো এখানে একসাথে পেয়ে যাবেন। আপনি সাথে সাথে সেটা কারেকশন করতে পারেন বা এডিট করতে পারেন, বা এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করে হচ্ছে আপনি কোনো পিডিএফ ফাইল ইম্পোর্ট করতে পারেন আপনার ফোনের স্টোরেজ থেকে। আমরা এই পিডিএফ ফাইলটিকে ওপেন করলাম। এখন আমি আপনাদেরকে দেখাতে চাই এটা আমরা কিভাবে এডিট করতে পারি। যেমন এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে। যেমন আমরা এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা যদি এখানে টেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু এডিট অপশন পেয়ে যাব। আমরা এখানে কিন্তু কারেকশন করতে পারছি, এবং এটা কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে টেক্সট কারেকশন করা লাগে। এটা কিন্তু আমরা চাইলে এই অ্যাপটির সাহায্যে সহজেই করতে পারছি। আর এছাড়াও আপনি চাইলে পিডিএফ ফাইলে আপনার যদি সিগনেচার অ্যাড করতে হয়, মানে এখান থেকে আপনি এটা নিয়ে হচ্ছে খুব ইজিলি কিন্তু সিগনেচার দিয়ে দিতে পারেন। আর এখানে ক্লিক করে হচ্ছে আপনি চাইলে কোনো একটা টেক্সটকে যদি আপনি চান একটু হাইলাইট করতে, সেটাও কিন্তু সম্ভব। যেমন ধরেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এখানে যাব, তারপর এখান থেকে আমরা এই অপশনে যে আমরা নির্দিষ্ট কোনো একটা টেক্সটকে চাইলে এভাবে আমরা হাইলাইট করে দিতে পারি। এছাড়া আরও অনেকগুলো অপশন রয়েছে। নর্মালি পিডিএফ ফাইল মানে এডিট করার ক্ষেত্রে যা যা টুলস দরকার প্রায় অনেকগুলোই কিন্তু এখানে রয়েছে। দেন আপনি এখান থেকে খুব সহজে আপনার পিডিএফ ফাইলটিকে কিন্তু এখান থেকে সেভ করে নিতে পারেন। এরপর দেখাচ্ছি পিসি থেকে আপনাদের। এখানে ক্লিক করবেন, করে আপনি যে পিডিএফটা এডিট করতে চান সেটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনি যদি চান আপনার টেক্সটগুলোকে এডিট করতে, তো আপনি এখানে এডিট পিডিএফ এ আসবেন। এসে এখান থেকে আপনি আপনার টেক্সটগুলোকে এইভাবে সিলেক্ট করে এডিট করতে পারেন। আপনি চাইলে টেক্সটের ফন্টগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, টেক্সটের রেশিও, এছাড়াও আপনার টেক্সটের কালারও এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনি আপনার প্রত্যেকটা টেক্সট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এছাড়া আপনার টেক্সটগুলো তো বিভিন্ন জায়গায় এভাবে নিয়ে যেতে পারবেন, এবং আপনি যদি চান ফটোকে এখান থেকে রোটেট করতে পারবেন, এক্সট্রাক্ট করতে পারবেন, ক্রপ করতে পারবেন, রিমুভ করে দিতে পারবেন এবং রিপ্লেস করতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে লিঙ্কে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক করে দিতে পারবেন। এছাড়াও আপনি লিঙ্ক টু পেজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার একাধিক যদি পেজ থেকে থাকে পিডিএফ এ, সেক্ষেত্রে আপনি এখান থেকে লিঙ্ক করে দিতে পারবেন যে কত নম্বর পেজে যাবে। এখানে ক্লিক করলে আপনি সেই পেজে অটো চলে যাবে। আপনি যদি চান আপনার যে কোনো একটা অংশকে হাইলাইট করার জন্য, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কমেন্টে আসবেন, দেন হাইলাইট সিলেক্ট করবেন, করে আপনি সেই অংশকে এভাবে হাইলাইট করতে পারবেন। এখানে হাইলাইটের বিভিন্ন কালার আছে, আপনি এখান থেকে চাইলে আপনার হাইলাইটের কালারও ডাবল ক্লিক করে সিলেক্ট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আপনার যে কোনো লেখাকে এভাবে আপনি কেটে দিতে পারেন। আপনি চাইলে আপনার লেখাকে আন্ডারলাইন করতে পারেন, চাইলে আপনার লেখার নিচে ড্যাশ দিতে পারেন। এছাড়াও টেক্সট কমেন্ট দিতে পারেন, যেখানে আপনি কোনো একটা বিষয়কে হাইলাইট করতে চাচ্ছেন। আপনি চাইলে আপনার যে কোনো টেক্সটের ফন্ট, ভ্যারিয়েন্ট এবং টেক্সটের সাইজ, টেক্সট কালার সবই এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এখান থেকে টেক্সট বক্স অ্যাড করতে পারবেন, এবং বক্সের ভিতরে আপনি আপনার টেক্সট দিতে পারবেন। এখান থেকে পেন্সিল টুলের মাধ্যমে আপনি কোনো অংশকে এভাবে সিলেক্ট করে দেখাতে পারবেন, এবং ইরেজার টুলের মাধ্যমে কোনো অংশকে এভাবে আপনি ইরেজ করতে পারবেন, অথবা চাইলে আপনি আপনার পুরোপুরি অংশটুকু এইভাবে ইরেজ করে দিতে পারেন। এছাড়া এখানে আছে আপনার রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুলের উপর ক্লিক করলে এখানে আপনি আরো অনেকগুলো শেপ দেখতে পারবেন, এবং আপনি প্রত্যেকটি শেপ ক্লিক করবেন, করে এখানে এভাবে আপনি শেপগুলো ব্যবহার করতে পারবেন, এবং এই শেপগুলোর উপর ডাবল ক্লিক করলে এখান থেকে আপনি আরো অনেকগুলো অপশন পাবেন। শেপের ফিল কালার, শেপের বর্ডার, এছাড়াও শেপের অপাসিটি, বর্ডারের থিকনেস, আপনি সব এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এখানে স্টিকার প্যাক রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো স্টিকারের উপর ক্লিক করে সেটা এভাবে আপনি আপনার পিডিএফ এ ইউজ করতে পারবেন। এছাড়া রয়েছে স্ট্যাম্প, আপনি চাইলে আপনার পিডিএফ এ বিভিন্ন ধরনের স্ট্যাম্প এখান থেকে ইউজ করতে পারবেন। স্ট্যাম্পগুলোর উপর ডাবল ক্লিক করলে এখান থেকে স্ট্যাম্পগুলোর অপাসিটি কমানো বাড়ানো যাবে। এছাড়াও আপনি চাইলে এখান থেকে কাস্টম স্ট্যাম্প তৈরি করেও নিতে পারেন। কাস্টমে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন, এখানে আপনার টেক্সট দিবেন এবং এখান থেকে কোন ভ্যারিয়েন্টে নিতে চান সেটা সিলেক্ট করবেন, দেন ক্রিয়েটে ক্লিক করবেন এবং আপনি যেখানে দিতে চান সেখানে ক্লিক করার পরে এটা ছোট বড় করে দেখাতে পারবেন এবং অপাসিটি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া রয়েছে সিগনেচার, আপনি চাইলে এখান থেকে আপনি যে কোনো একটা ডিজিটাল সিগনেচার তৈরি করে নিতে পারবেন। যেমন আপনি যদি ক্রিয়েটে ক্লিক করেন তো এখানে আপনি দুইটা অপশন
অপশন পাবেন কিবোর্ড এবং মাউস। আপনি যদি মাউস সিলেক্ট করেন তো সেক্ষেত্রে এখান থেকে আপনাকে টাইপ করে দেখাতে হবে, তারপরে ক্রিয়েটে ক্লিক করলে এটা আপনার সিগনেচার হিসেবে এখান থেকে ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি যদি এখান থেকে ক্রিয়েটে গিয়ে যদি কিবোর্ড সিলেক্ট করেন তো সেক্ষেত্রে এখান থেকে আপনি আপনার টেক্সট লিখতে পারবেন এবং ক্রিয়েটে ক্লিক করলে সেটা হচ্ছে আপনার সিগনেচার হয়ে যাবে। এছাড়া আপনার পিডিএফ এর যদি কোনো বাড়তি অংশ থাকে সেটা এখান থেকে ক্রপ করতে পারবেন। পেজ টুলের মাধ্যমে আপনি আপনার পিডিএফ এ বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন। তার জন্য আপনি অ্যাডে ক্লিক করবেন, দেন এখানে আপনার টেক্সটের ধরন এখান থেকে সিলেক্ট করবেন, আপনার টেক্সটটা কোন পাশে থাকবে, কিভাবে থাকবে, এবং এখান থেকে টেক্সটের ফন্ট সিলেক্ট করতে পারবেন, টেক্সটে আন্ডারলাইন হবে কি না, এবং এখান থেকে আপনি আপনার টেক্সটের কালার সিলেক্ট করতে পারবেন। দেন এখান থেকে আপনি আপনার টেক্সটের রেশিও সিলেক্ট করবেন এবং অপাসিটি সিলেক্ট করবেন। দেন এখানে আপনি আপনার টেক্সটের ধরনগুলো দেখতে পারবেন, আপনি কি ধরনের ওয়াটারমার্ক দিতে চান সে ধরনের দিয়ে এখানে সেভে ক্লিক করলে আপনার পিডিএফ এর উপর একটা ওয়াটারমার্ক চলে আসবে। দেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এছাড়াও এখানে আপনি ইমেজ সিলেক্ট করতে পারবেন। তো এই তো ছিল প্রায় এখান থেকে আপনি পিডিএফ ফাইলটাকে প্রায় অনেকগুলো ফরম্যাটই আছে, যে ফরম্যাটে চান আপনি হচ্ছে এখান থেকে সেভ করতে পারছেন। এই ছিল প্রসেস। আর এটা যেমনটা দেখছি ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে, কিছু লিমিটেশন আছে, আপনারা এগুলো দেখে নেবেন, এখান থেকে সাইন আপ করে নিতে পারেন। তো এই তো ছিল, আর বাকি প্রসেসগুলো তো অনেক দেখালো আমাদের। তো এই ছিল আজকের ভিডিও। সফটওয়্যারটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের সাথে কথা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আদনান হাসান আজকে এখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম।